নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আজ মায়ের বাৎসরিক পুজো, যে জাগ্রত মায়ের আমি ভক্ত, তো তারই আজকে সন্ধেবেলায় পুজো হবে, অমাবস্যায় প্রসাদ বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখুন বন্ধুরা, এখানে দেখুন বেগুন আর এ দেখুন পটল একসাথে দিয়ে দিয়েছি, কারণ এটা মায়ের প্রসাদ, অল্প করেই বানাবো। এই দেখুন দিয়েছি 4টে বেগুন আর 4টে পটল টুকরো কেটেছি। দেখুন এইভাবে আমি ভেজে নিচ্ছি। 5 রকমের ভাজাভুজি বানাবো, খিচুড়ি হবে। এই দেখুন ওগুলো তুলে নিয়ে কুমড়ো কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, কুঁদরি, আর এখানে দেখুন সবজি করেছি, এটা মায়ের খিচুড়ি প্রসাদ হবে। এ দেখুন, তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। আর আজকের এই ব্লগ ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন। তো এই দেখুন বন্ধুরা, বেগুন আর পটল ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আপনারাও পুজো দিতে আসতে পারেন, আসুন পুজো দিন। আপনাদের মনস্কামনা পূরণ হলে আপনার মা স্বেচ্ছায় যা মাকে যা দিবেন মা তাই নেবেন। মায়ের কোনো দাবি নেই এখানে যে এই দিতেই হবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি ওই তেলের মধ্যে কুমড়ো আর আলুগুলো একসাথেই দিয়ে দেবো, কারণ এখন অনেক কিছু বাকি আছে। এই দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি, একসাথেই ভাজা হয়ে যাবে, তাহলে একটু তাড়াতাড়ি হবে আর আমি অনেকটা সময় পাবো, কারণ আমাকে এখানে একা হাতেই সব কিছু বানাতে হবে ঠাকুর। আর এখন বাজছে প্রায় 1টা। এই মায়ের প্রসাদ বানাতে বানাতে আমার প্রায় 4টে বেজে যাবে। তারপরে মায়ের প্রসাদ সাজানো হবে, দিয়ে তারপরে মায়ের মন্দিরে গিয়ে দিয়ে আসবো। তো দেখুন বন্ধুরা, এদিকে ভাজাভুজি হচ্ছে, আর এখানে দেখুন একটা মাটির উনুন ধরেছি, এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি। এই দেখুন পায়েসে কিন্তু জল আর চাল দিয়েছিলাম, দেখুন পায়েসগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিলাম নারকেল কোরানো, এই দেখুন নারকেল কোড়া দিয়ে দিলাম সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এখানে আমি চালের পরিমাণ অনুযায়ী নারকেল কোড়া দিলাম, আর দিচ্ছি আমি দুধ। এ দেখুন দুধটা কিন্তু ফোটানো নয়, এটা কিন্তু কাঁচা দুধটাই ছেঁকে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন বেশ কিছুক্ষণ ধরে আবারও ফুটিয়ে নেব। চাল একটু সামান্য সেদ্ধ হতে বাকি আছে, তাহলে ভালো করে ফুটিয়ে নেব। এখনও চিনি দেওয়া হয় না, চিনিটা আমি পরে দেব। তারপরে সব শেষে আমি একটু ওপর থেকে ঘি দিয়ে আর নামিয়ে দেব। এই দেখুন এলাচ দেব। তো দেখুন বন্ধুরা, দিয়েছিলাম, হয়ে গেছে। পায়েসটা এভাবে তুলে নিচ্ছি। এ দেখুন, আর ঠাকুর পুজোর জিনিস এগুলা কিন্তু অনেক নিয়মকানুন করে বানাতে হয়, ঠাকুরের প্রসাদ, এজন্য সবাই পারে না। তো দেখুন বন্ধুরা, পায়েসটা তুলে নিয়ে এখানে আমি খিচুড়ি বসিয়ে দেবো, আর এদিকে দেখুন আমি লুচি বেলে রেখেছি। এ দেখুন ভাজাভুজি খিচুড়ি বসিয়ে দিয়ে লুচিটা বানাবো। সব কিছু শেয়ার করতে পারছি না, কারণ টাইমটা কিন্তু খুবই কম এখন আমার পক্ষে, আর সময়ও দিতে পারছি না, যেন সমস্ত কিছু দেখাতে পারছি না। কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করছি, আর কিছুটা শেয়ার করতে পারছি না, তো সরি। তো দেখুন বন্ধুরা, এখানে লুচি বেলে রেখেছি, আর এই দেখুন এখানে ভাজাভুজি, এগুলো সব হয়ে গেছে। এগুলো এক সাইডে এখন রেখে দেব। এই দেখুন লুচি ভেজে নিয়েছি, তো ওটা দেখানো হলো না। এই দেখুন এখানে খিচুড়ি প্রসাদ বানানো হয়ে গেছে, লুচি ভাজা হয়ে গেছে। এই দেখুন ভাজাভুজি, আর এখানে পায়েস রেডি হয়ে গেছে। এই দেখুন লুচি ভাজা হয়ে যাওয়ার পরে এই দেখুন সুজিটা ঘেটে নিয়েছি। এই দেখুন এখন এই টিফিনের মধ্যে আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি, আপনারা প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এই টিফিনগুলো কিন্তু ওনারাই মা পাঠিয়েছে, এই মা যাকে স্বপ্ন দিয়েছে সেই মাই কিন্তু আমাকে অর্ডার দিয়েছে মায়ের খিচুড়ি প্রসাদ বানানোর জন্য। আর মাই এই জায়গাগুলো পাঠিয়েছে, 5টা জায়গা পাঠিয়েছে, 5টা জিনিস আমি এখন পাঠিয়ে দেবো। তার মধ্যে সুজিটা দেখুন গরম ছিল, এখন ঠান্ডা হয়েছে, এই জন্য আমি সুজিটা এখন পিস পিস কেটে নিচ্ছি, একেবারে তুলে নেব। তো খুব একটা এখনও ঠান্ডা হয় না,
এ দেখুন আবার একটু ঠান্ডা হলে তাহলে ভালো হতো, কিন্তু প্রায় 4:30 পেরিয়ে গেছে। তো মা পুজোয় বসবে, অনেক দেরি হয়ে যাবে, এই জন্য আর বেশি দেরি করছি না, ওইভাবেই দেখুন তুলে দিচ্ছি হালকা হালকা আস্তে আস্তে করে। তো দেখুন বন্ধুরা সুজি তুলে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি এই টিফিনটার মধ্যে লুচি। আর এই মা কিন্তু খুব জাগ্রত, আপনারাও আসুন এখানে আর এই মায়ের কাছে পুজো দিতে। আপনাদের যা যা মনস্কামনা আছে, যদি মায়ের কাছে মন খুলে এক মন দিয়ে মাকে ডাকেন, মা ঠিক তার মনস্কামনা পূরণ করে। তো আমি হচ্ছি এই মায়ের এক ভক্ত। এই দেখুন এখানে লুচিগুলো দিয়ে দিচ্ছি। তো সবশেষে দেখুন একটা তুলসী পাতা আমি দিয়ে দিলাম। এখন ঢাকনা বন্ধ করি না এখনও, এখন দিয়ে দিচ্ছি এটাতে দেখুন পায়েস। মা আমাকে যেভাবে অর্ডার করেছে, মা যেভাবে বলেছে সেইভাবে দেখুন আমি বানিয়ে দিয়েছি। এই দেখুন তো বন্ধুরা দেখুন পায়েস দেওয়ার পরে সবশেষে একটা তুলসী পাতা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 5 রকমের ভাজাভুজি রেখেছি, সেগুলো দিয়ে দেব। আর এই মায়ের মন্দিরে মঙ্গলবার শনিবার প্রত্যেক সপ্তাহে 2 দিন পুজো হয়, তার মাঝখানে যদি অমাবস্যা হয়, আবার যদি বুধবার বৃহস্পতিবার হয়ে থাকে সেই অমাবস্যাতেও পুজো হয়। তো আমি এখানে মঙ্গলবার বৃহস্পতিবার পুজো দিতে যাই, আর অমাবস্যা পড়লেও দিয়ে থাকি। তো মা সবাইকে ভালো রাখে আর ভালো রাখুন, সবাই যেন ভালো থাকে, মায়ের কাছে এটাই প্রার্থনা করি, সমস্ত বন্ধুদের যেন মা ভালো রাখে। তো দেখুন বন্ধুরা ভাজাভুজিগুলো দেওয়া হয়ে গেছে, এখন এর উপরেও একটা তুলসী পাতা দিয়ে দিচ্ছি। এখন এটাতে দিচ্ছি আমি খিচুড়ি। এই দেখুন খিচুড়ি প্রসাদ বানিয়েছি, এটা তুলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা খিচুড়ি প্রসাদ দেওয়া হয়ে গেছে, এটা তো একটা তুলসী পাতা দিয়ে দিলাম। আর এখন সবশেষে দেখুন সুজিতে একটা দিয়ে দিলাম, কারণ সুজিতে তখন নরম ছিল একটু, এই জন্য দেওয়া হয় না। তো সব কিছু দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা এইভাবে আমি ঠাকুরের প্রসাদ বানিয়েছি, আর এখন এগুলো ঢাকনা বন্ধ করে ব্যাগের মধ্যে কুড়িয়ে পুজো দিতে যাব, আর তখনই একসাথে নিয়ে চলে যাব। এ দেখুন তো আপনাদের এই আজকে ঠাকুরের প্রসাদ মার জয় মা রক্ষাকালীর প্রসাদ ভোগ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর সবশেষে একটা জয় মা রক্ষাকালীর জয় বলে লিখে দিন। এ দেখুন খুবই জাগ্রত মা, এটা হচ্ছে মা নিজে পুজো করেন, মায়ের স্বপ্ন দেওয়া। এখানে কোনো পুরোহিত পুজো করে না, মাকে স্বপ্ন দিয়েছে, মা নিজেই এখানে পুজো করেন মঙ্গলবার শনিবার আর অমাবস্যাতে। আর এই অঘ্রাণ মাসের এই অমাবস্যাতে মায়ের বাৎসরিক পুজো হয়, এই অমাবস্যাতেই মাকে স্বপ্ন দিয়েছিলেন পুজো করার জন্য। আমাদের বাড়ির পাশেই, খুব একটা দূর নয়, তাই বন্ধুরা আপনারাও আসতে পারেন, যদি এসে থাকেন তাহলে কমেন্টে জানিও। দেখুন বন্ধুরা আমি ঢাকনাগুলো বন্ধ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা সমস্ত প্রসাদ আমি নিয়ে নিয়েছি, এখন ব্যাগের মধ্যে কুড়িয়ে দেখুন। এ দেখুন আমাদের বাড়ির পাশে মন্দিরে চলে এসেছি। এ দেখুন মাকে সাজানো হয়ে গেছে ফুল দিয়ে, আর এ দেখুন অনেক ভক্ত এসেও গেছে, আবার এখনও বাকি আছে, মা এখনও পুজোয় বসে না। তো দেখুন আর মা এখন পুজো বসতে দেরি আছে। তো আজকের মতো এখানে ব্লগটি শেষ করছি, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানান।